ডিপিএলকে ঢাকা প্রিমিয়ার লিগ না বলে ড্রামা প্রিমিয়ার লিগ বললেই হয়তো ভালো হয়। প্রায় প্রতিটা ম্যাচে এখানে মঞ্চস্থ হয় অহেতুক নাটকীয়তার। এদিন যেমন লেজেন্ডস অফ রূপগঞ্জ আর শাইনপুকুর ক্রিকেট ক্লাবের রেষারেষিতে খেলা বন্ধ থাকলো পাক্কা ৩০ মিনিট। কোন দেশের লিস্টে ক্রিকেটে এমন অপেশাদারিত্বের ঘটনা সত্যিই বিরল। শেষ পর্যন্ত অবশ্য খেলা মাঠে গড়িয়েছে, যার মধ্যস্থতা করেছেন মাশরাফি বিন মুর্তজা। মূল আপত্তি ছিল তার দল রূপগঞ্জের ম্যানেজমেন্টের পক্ষ থেকেই, তবে ম্যাশের ভূমিকায় আবারও মাঠে গড়ায় ব্যাট বলের লড়াই। ঘটনার সূত্রপাত শাইনপুকুর সিসির ক্রিকেটার রবিউল হককে ঘিরে। দলের হয়ে ব্যাট করার সময় পায়ে আঘাত পান তিনি, এজন্য তাকে নাকি হাসপাতাল পর্যন্ত নিতে হয়েছে। ইনিংস বিরতির পর শাইনপুকুর জানায় খেলার মতো পরিস্থিতিতে নেই রবিউল, তাই তারা কনকাশন সাব করাবে মুকিদুল ইসলাম মুগ্ধকে দিয়ে। এই জায়গাতেই বেঁকে বসে লেজেন্ডস অফ রূপগঞ্জ। কনকাশন সাবের ধারা নিয়ে আপত্তি তোলে ম্যানেজমেন্ট। তাদের দাবি কেবলমাত্র মাথায় আঘাত পেলেই কোনো ক্রিকেটারের কনকাশন সাব করানো যাবে, কিন্তু রবিউল আঘাত পেয়েছেন পায়ে, তাই তার কনকাশন সাব করাতে পারবে না শাইনপুকুর। রূপগঞ্জের দাবি যে একেবারে অযৌক্তিক তাও নয়, তার উপর মুকিদুল ইসলাম মুগ্ধকে শুরুর স্কোয়াডে রাখেনি শাইনপুকুর সিসি, তাই ব্যাটিংয়ে নেমে মুগ্ধর খেলার বিষয় জানতে পেরে আপত্তি তুলে ম্যাচ বন্ধ রাখে লেজেন্ডস। ব্যাটিংয়ে নেমেও মাঠ থেকে উঠে যায় ওদের ওপেনাররা। সাধারণত পাড়া মহল্লা কিংবা গলির ক্রিকেটে দেখা যায় এমন নজির, সেটা যখন দেশের লিস্টে ক্রিকেটকে হাস্যরসে পরিণত করতে যাচ্ছে তা দেখে এগিয়ে আসেন মাশরাফি। দলের কর্মকর্তাদের বুঝিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ানোর ব্যবস্থা করেন ম্যাশ। এস এম ইকবাল, সময় সংবাদ।